আব্বাজান, আপনি হলেন আমাদের আদি পিতা। আপনাকে না বানাইলে আমরা কেউ দুনিয়ায় যাইতে পারলাম না। আব্বাজান, কিয়ামতের ময়দানে 1 বছর 2 বছর 1 বছর নয়, দীর্ঘ 50,000 বছর ধরে দাঁড়ায় আছি। আব্বাজান, আপনি একটু আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করেন। বাবা আদম বলবেন না, আমি যাইতে পারবো না, আজ আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো না। উম্মত চলে যাবে পয়গম্বরে নূহের কাছে। ও পয়গম্বরে নূহ, জান্নাত আল্লাহর কাছে গিয়ে একটু আমাদের জন্য সুপারিশ করেন না। পয়গম্বরে নূহ বলবে না, আমার ভয় লাগে, আল্লাহর কাছে যাব না। আল্লাহ আজকে পাহাড়িয়াতের রূপ নিয়ে দাঁড়া গেছে, আমার ক্ষমতা নাই, আমি পারবো না। উম্মত চলে যাবে মুসার কাছে। ও পয়গম্বর, আল্লাহ আপনার সঙ্গে তুর পাহাড়ে কথা বলছে, কোন নবীর সঙ্গে কথা বলে নাই, আপনার সঙ্গে তুর পাহাড়ে কথা বলছে। পয়গম্বর, আপনি একটু যান, মেহেরবানি করে আল্লাহকে বলেন বিচার কার্য শুরু করুন। পয়গম্বরে মুসা বলবে, ও উম্মতের দল, পারবো না, আমাকে ভয় লাগে, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। সব উম্মত যখন তারা দিবে, আমার নবী মাকামে মাহমুদের কাছে চলে যাবে। আবার আপনার নবী মাকামে মাহমুদে গিয়া সেজদায় ওয়াজরে শিশু বাচ্চার মতো কান্না করতেছে। আল্লাহ আমার ডাক দিয়া, পয়গম্বর, আজ কিয়ামতের দিনে আপনার কান্না দেখব না। নবী গো, দিনের জন্য আপনার অনেক কুরবানি, আজকে আপনার চোখে কান্না মানায় না। পয়গম্বর বলেন, কেন কান্না করেন? পয়গম্বর ডাক দিয়া বলে, ও আরশের মালিক আল্লাহ, আমার উম্মতরা কাটা কবুতরের মতো ছটফট করতেছে। সূর্য তার 12টা মুখ দিয়া, সূর্য তার 12টা মুখ দিয়া কিয়ামতবাসীকে তাপ দেয়। জমিনটা তামা হয়ে গেছে, এরা ভালো জায়গা পায় না দাঁড়ানো। মালিক গো, আপনি বিচার কার্য শুরু করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, মাথা তুলে আপনি সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশ কবুল করা হবে। এজন্য পৃথিবীতে যত আস্তিক বলেন নাস্তিক বলেন, সবাই এ ব্যাপারে একমত যে আমাকে কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আজ নয় কাল, কিন্তু মৃত্যু আজীব এক জিনিসের নাম। এই বস্তুটা কখন কার দরজায় চলে আসবে, কাকে কখন পাকড়াও করে বসবে, কেউ কখনো এর তাসাব্বুরও করতে পারবে না, এটা নিয়ে কল্পনাও করতে পারবে না। হঠাৎ সন্তানের লাশ বাবার কাঁধের উপরে চলবে, এরকম ঘটনা কি ঘটে নাই? অনেক দেখা গেছে। মায়ের সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে গ্রামের মানুষ ভাই বেরাদাররা কাঁধে করে নিয়ে চলছে, মা পিছন থেকে কাটা কবুতরের মতো চিৎকার মেরেছে, আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বেঁচে আছি, আমার সন্তান নাই, এটা হতে পারে না। কিন্তু ফায়সালা কার? আল্লাহর। এজন্য দেখা গেছে মায়ের চোখের সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে। মৃত্যু মউত কার কখন চলে আসবে কেউ বলতে পারে না। এজন্যই তো কবি বড় চমৎকার করে বলেছেন, মানুষ তোমার বাহাদুরি তো ওই কয়েকদিন, যে কয়েকদিন আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে। যুবক, তোমার বাহাদুরি তো ওই কয়েকদিন, যেই কয়েকদিন আল্লাহ তোমাকে যৌবনী দান করেছে। তোমার হায়াত শেষ তো তোমার বাহাদুরি শেষ, তোমার যৌবনী শেষ তো তোমার বাহাদুরি শেষ।
যুবক, তোমার রূপের বাহাদুরি কয়দিন? যে কয়দিন তোমার রূপ আছে, রূপসী মা বোন, তোমার রূপের বাহাদুরি কয়দিন? যে কয়দিন আল্লাহ তোমাকে রূপসী রেখেছে। যুবতী, তোমার যুবতীর বাহাদুরি কয়দিন? যে কয়দিন আল্লাহ তোমাকে যৌবনী দান করেছে। কিন্তু মনে রাখতে হবে, যেই আল্লাহ আমাকে ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধা অবস্থায় উপনীত করেছে, ওই মালিকের কাছে কিন্তু আপনাকে আমাকে সবাইকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সবাইকে ফিরতে হবে। আজকে আপনি আমি আমরা তো হায়াত পেয়ে মনে করেছি অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু ইতিহাস তো এমন বলে, হাদিস শরীফ তো এমন বলে যে মৌত যখন তোমার সামনে চলে আসবে, 1 মিনিটও তোমাকে সামনে বাড়তে দেওয়া হবে না, 1 মিনিটও তোমাকে পিছনে বাড়তে দেওয়া হবে না। যত আকুতি মিনতেই করুক না কেন, মৌত যখন তাকে পাকড়াও করে বসবে, 1 সেকেন্ড মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায়। এজন্য ভাই, আমরা যেই জায়গাটায় বসেছি এটা একটা কবরস্থান। কি বলেন? এই কবরস্থানের বাসিন্দা আপনি আমি আমরা সবাই। কারো এ কথাটা বুঝে আসে, কারো বুঝে আসে না। যার বুঝে আসে সে আল্লাহওয়ালা হয়ে যায়। এজন্য বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল, পাগল, নাম ছিল বাহলুল। একটা পাগল, যার মস্তিষ্ক বিকৃত, পাগল একটা মানুষ। কিন্তু এই পাগলের দিকে তাকায়া তাকায়া বাদশাহ হারুনুর রশিদও জ্ঞান অর্জন করত। এই পাগলের দিকে বাদশাহ হারুনুর রশিদ তাকায়া থাকতো, দেখতো পাগল সকাল আর সন্ধ্যা, সকালবেলা বিকেলবেলা কবরস্থানে যায় আর গুন গুন করে কি যেন গাইতে থাকে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বাহলুল, কি ব্যাপার? কবরস্থানে কেন যাও? কবরস্থানে তোমার কি? কবরস্থান সম্পর্কে তো তোমার জ্ঞান নাই। বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ, দুনিয়ার মানুষের কাছে গেলে দুনিয়ার মানুষ আমারে গরম চা দিয়ে ঢেল মার। দুনিয়ার মানুষের কাছে গেলে দুনিয়ার মানুষ আমারে পাগল বলে বলে তারা দেয়, তারা দেয়। এজন্য কোন দরবারে জিয়া যদি যায়, ওই দরবার থেকে আমাকে দূর দূর করে তারা দেওয়া হয়। আমি কোন দরবারে গিয়া শান্তি পাই না। চিন্তা করে দেখলাম, দুনিয়ার বাবা আমার আপন নয়, দুনিয়ার মা আমার আপন নয়। ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাই বলো না কেন, কেউ আমার আপন নয়। আমি যদি বাজারে চায়ের স্টলে যাই, চায়ের দোকানের মানুষগুলা আমারে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, বুঝার আমার বাকি নাই। এ দুনিয়ায় আমার কেউ আপন নয়। এজন্য বাদশাহ, আমি কবরস্থানে গিয়া যখন থাকি, কবরস্থানের মানুষগুলি আমার সাথে ভালো আচরণ করে। কেউ আমাকে চা দিয়ে ঢেল মারে না, কেউ আমাকে ঢেল মারে না, কেউ আমারে কটু কথা বলে না। বাদশাহ হারুনুর রশিদ শুধু তাই নয়, বড় চিন্তা করে দেখলাম, এ দুনিয়া আমার থাকার জায়গা নয়, আমি এখানে থাকবো না। আমার চিরদিনের জায়গা হলো কবরস্থান। কবরে যেহেতু আমার থাকা লাগবে, এ কারণে আমি দুনিয়ার মানুষের কাছে সময় দেই না। বাহলুল বলে, হারুনুর রশিদ, আমি ওই কবরস্থানে গিয়া সময় কাটাই আর কবরওয়ালাদের সাথে ভাব জমাইতে থাকি, যেহেতু আমাকে কবরস্থানেই চিরদিন থাকা লাগবে।
একটা পাগলও কবরস্থানে চিরদিন থাকা লাগবে, এ জ্ঞান যখন ভিতরে ঢুইকা গেছে, আল্লাহ কত বড় ওলি বানায়া দিছে। বাহলুল রাস্তায় একটা কাগজ নিয়ে বলে, এ আমি জান্নাতের টিকিট বিক্রি করব, কে নিবে? বাহলুল একটা পাগল, পাগল রাস্তার থেকে একটা কাগজের টুকরা উঠায়া বলে, কে নিবে রে, আমি জান্নাতের টিকিট বিক্রি করব। বাদশাহ হারুনুর রশিদ বলে, এই পাগল, জান্নাতের টিকিট তুমি কোথায় পাবা? ঘর থেকে জুবায়দা ডাকছে, হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা, এই বাহলুল এদিকে আসো, তোমার এই হাতের জান্নাতের টিকিটটা আমি খরিদ করব। দাম কত? কয় 1000 স্বর্ণ মুদ্রা। বাদশাহ হারুনুর রশিদের মেজাজ গরম হয়ে গেছে, পাগলের ঘরের পাগল, একটা রাস্তার কাগজ নিয়ে তুমি 1000 স্বর্ণ মুদ্রায় বিক্রি করতে চাও? জুবাইদা ঘর থেকে বলছে, হারুনুর রশিদ ধমক দিও না, আমি এই বাহলুলের কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েই এই জান্নাতের টিকিট খরিদ করলাম। আর একটু আওয়াজে বলেন। রাতের বেলা স্বামী আর স্ত্রী ঘুমাইছে একই বেটে। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখতেছে, বিশাল এক জান্নাতের বাগানের সামনে ঘুরতেছে, জান্নাতের গেটে ঘোরাঘুরি করতেছে, ঢুকার জন্য বড় কৌশল অবলম্বন করতেছে। দারোয়ান বলছে, দাঁড়াও, তুমি দুনিয়ার বাদশা এখন না, এই বালাখানার মালিক তুমি না, অতএব তুমি এই বালাখানায় ঢুকতে পারবে না। কেন? এই বালাখানার মালিক তো তুমি নাও। বালাখানার মালিক কে? এই বালাখানার মালিক হলো তোমার স্ত্রী জুবায়দা। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুনুর রশিদ বলছে, এ জুবায়দা এই বাগান, এই বালাখানা পেল কোথায়? দারোয়ান বলছে, জানো না, গতকাল বাহলুলের হাত থেকে একটা কাগজের টুকরা তোমার স্ত্রী জুবায়দা খরিদ করার কারণে আল্লাহ তার নামে এই জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আর একটু আওয়াজে বলেন। তাহলে একজন পাগল মৃত্যুর ভয়ে কবরস্থানে গিয়া সময় কাটাইত। এজন্য বাপজান, আপনাকে আমাকে সবাইকে যেহেতু কবরস্থানে যাওয়াই লাগবে, কবরস্থানে যাওয়ার আগেই যেন আপনি আর আমি ভালো সামানা নিয়ে যাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু মুহাব্বতে বলেন আমিন। নবীজি চিৎকার মেরে বলেছেন, উম্মত তোমার ওইভাবেই মৃত্যুবরণ হবে যেভাবে তোমার জীবন যাপন হবে, আর তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ওইভাবেই তুলবে যেইভাবে তোমার মউত হবে। একটু বুঝার চেষ্টা করবেন, মানুষ ওইভাবেই মৃত্যুবরণ করবে যেভাবে তার দুনিয়াতে জীবন যাপন হবে, এবং মানুষ কিয়ামতের ময়দানে ওইভাবেই আল্লাহর আদালতে দাঁড়াবে যেইভাবে তার মৃত্যুবরণটা হবে। বুঝা গেল, কারো যদি দুনিয়ার চলাচল ভালো হয় তাহলে তার মউত ভালো হবে, আর যার মউত ভালো হবে আল্লাহর সামনে দাঁড়ানোটা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? সবাইকে দাঁড়াতে হবে। এ কারণেই আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের প্রত্যেকটা নফসকে আমি রবের সামনে দাঁড়াতে হবে, এবং আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নফসের বদলা দিব। ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ ফল দেব। আর এই ভালো মন্দের বদলা দিতে গিয়ে আমি আল্লাহ কারো উপরে বিন্দু পরিমাণও জুলুম করব না। তো আওয়াজ দিয়া মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম প্রতিদান দিবসের মালিক। আমি আল্লাহ প্রতিদান দেব বান্দাকে। যেদিন আপনাকে আমাকে সবাইকে রবের সামনে দাঁড়াতে হবে, সেই দিনটার নাম কি একটু মহাব্বতে বলেন দেখি? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিনে আপনাকে আমাকে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে কিয়ামতের দিনকে আল্লাহ কেন ভয় করতে বললেন? মুফাসসিরিন একরামের ব্যাখ্যা লিখেছেন যে কিয়ামতের দিনকে আল্লাহ ভয় করার জন্য যে বলেছেন, এর অনেক কারণ আছে। অনেকগুলি কারণের মধ্যে থেকে এক নাম্বার, কিয়ামতের দিনটা হবে অত্যন্ত ভয়ানক। কত ভয়ানক? কেমন ভয়ানক? ভয়ানকের আকৃতিটা কেমন? আমরা জানি, মুফাসসিরিন ও মুহাদ্দিসিন একরাম লিখেছেন, মানুষ যখন সবাই মৃত্যুবরণ করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ তাআলা একটা সূর আর সিংহা দিয়ে রাখছেন। এই সিংহায় মোট ফুৎকার দিবেন 3 বার। কয়বার? প্রথম নাম্বার ফুৎকারে পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। দ্বিতীয় নাম্বার ফুৎকারে পৃথিবী ও পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সবগুলি তুলার মতো উড়তে থাকবে। প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মধ্যে 40 বছরের ব্যবধান হবে। এই আসমান থেকে লাগাতার 40 বছর মুষলধারে বৃষ্টি বর্ষণ হতে থাকবে। এরপরে তৃতীয় নাম্বার ফুৎকার যখন দিবে, পৃথিবীতে যত মানুষ আসলো আর মারা গেল, সবগুলা মানুষ নিজ নিজ কবরস্থান থেকে স্ব কবর থেকে দাঁড়া যাবে। আর এই দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহর বিচারালয় আদালত হবে সিরিয়ার জমিনে। সিরিয়ার জমিনকে আল্লাহ বিচারালয় আদালত বানাবেন, আর এই জমিনকেই আল্লাহ কিয়ামতের ময়দান বানাবেন। তবে আজকের দুনিয়া আর কিয়ামতের দিনের দুনিয়া এক হবে না, উল্লেখযোগ্য কিছু ব্যবধান থাকবে। আজকের দুনিয়ায় দালান কোঠা, বাড়িঘর, অট্টালিকা, কিন্তু কিয়ামতের দিনে কোনো বাড়িঘর, দালান কোঠা, অট্টালিকা কেউ নাই, কোনো কিছুই নেই। প্রত্যেকটা মানুষ তার কবর থেকে হাতের তালু পরিমাণ জায়গা নিয়ে স্ব কবর থেকে দাঁড়া যাবে। আর এই দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। মানুষ দাঁড়ানোর ভালো জায়গা পাবে না, হাতের তালু পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াবে। মুফাসসিরিন বলেন, কিয়ামতের দিনে আজকের মতো এ জমিনটা জমিন থাকবে না, বরং এটা তামা হয়ে যাবে। তামা হয়ে যাবে, তামা। আজকে দুনিয়ার সূর্য প্রায় 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের দিনে সূর্যটা বান্দার সোয়া হাত মাথার উপরে চলে আসবে এবং সূর্যের 12টা মুখ দিয়া দুনিয়াবাসীকে তাপ দেওয়া শুরু করবে। আর এই সূর্যর 12টা মুখের তাপে এ জমিন আর জমিন থাকবে না, এ জমিনটা তামা হয়ে যাবে। মানুষ দাঁড়ানোর ভালো জায়গা পায় নাই, হাতের তালু পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াইছে। অপর দিক দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আম্মাজান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার পয়গম্বরে আরবীর জবান থেকে শুনেছি, নবীজি একথা মসজিদে নববী থেকে চিৎকার মেরে মেরে বলেছেন, ইহশারুন নাস
ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিন আল্লাহ মানুষকে একত্রিত করবেন। মানুষের শরীরে হুফাতান, মাথা উলঙ্গ থাকবে, উরাতান, মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, হুফাতান উরাতান গুরলান, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, গুরলান, এবং মানুষ পাগলের মতো দাঁড়া যাবে। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর, অন্নাসু ওয়ার রিজালু জামিআন, নারী পুরুষ যে একসঙ্গে দাঁড়াবে, একজন আর একজনের দিকে কি তাকাবে না? নারী কি পুরুষের দিকে তাকাবে না? পুরুষ কি নারীর দিকে তাকাবে না? পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা রে, আল আমরু আসাদুন, বিষয়টা এত কঠিন হয়ে যাবে যে একজন আর একজনের দিকে তাকাতে পারবে না। তাহলে মানুষ, এদিকে দেখেন, মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ালো, হাতের জায়গা পরিমাণ জায়গা নিয়া, শরীরে কোনো কাপড় নাই, মাথা ঢাকা নাই, পায়ে কোনো জুতা নাই, এই অবস্থায়। কিন্তু মুফাসসিরিন বলেছেন মানুষের দাঁড়ানোর আকৃতি হবে তিনটা। কয়টা? কিয়ামতের দিনে মানুষের দাঁড়ানোর আকৃতি কয়টা? এক নাম্বার, কিছু কিছু মানুষ হাতের তালু পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াবে। দুই নাম্বার, কিছু কিছু মানুষ নাক আর কপালের উপরে ভর দিয়া দাঁড়ায় থাকবে, পাগুলা আসমানের দিকে, নাক আর কপালের উপরে ভর দিয়া দাঁড়ায় আছে। তিন নাম্বার, কিছু কিছু মানুষ, কিছু ঘোড়া উটের উপরে শোয়ার অবস্থায় বসে থাকবে। দাঁড়ানোর আকৃতি কয়টা? তিনটা। এর মধ্যে এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতে, বাকি দুই শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। এই যে মানুষ তিন তরিকায় দাঁড়া আছে, এক নাম্বার হাতের তালু পরিমাণ ফাঁকা জায়গা নিয়া, দুই নাম্বার নাই, দুই নাম্বার নাক আর কপালের উপরে ভর দিয়া, তিন নাম্বার কিছু সোয়ারির উপরে সোয়ার হয়ে কতদিন? এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, 5 বছর, 10 বছর নয়, আল্লাহ বলেন 50 আলফা, 50,000 বছর দাঁড়ায় থাকবে। কতদিন? 50,000 বছর আল্লাহর সামনে দাঁড়া থাকতে হবে। দাঁড়ানোর ভালো জায়গা হবে না, হাতের তালু পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াইতে হবে। কেউ কেউ আবার নাক আর কপালের উপরে ভর দিয়া দাঁড়া থাকতে হবে। কিন্তু আফসোস, আমরা কোন সারির লোক হইলাম, আমরা কোন দলবদ্ধ হয়ে গেলাম, আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হলাম? আমরা কি হাতের তালু পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াবো, নাকি আমরা ওই লোকদের কাতারে চলে যাব যারা নাক আর কপালের উপরে ভর দিয়া দাঁড়া থাকবে 50,000 বছর? যুবক, তোমার যৌবনের ইবাদত, তোমার যৌবনের তেজে তো জমিন কাঁপতেছে। যুবক যখন রাস্তা দিয়া চলে, তার যৌবনের ভারে তো রাস্তা ফিটে যায়, এলাকা কাঁপে, এলাকা কাঁপে। কিন্তু সে তো জানে না যে তার একটা সেজদা রবের কাছে কত দাম। যুবকের একটা সেজদার দাম কত? জমিনে যখন যুবক নিজের কপাল ফেলায়া বলতে থাকে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন আমার আরশ কাঁপতে থাকে। যুবক যখন তার কপাল ফেলায়া ডাকতে থাকে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলে এলাকা কাঁপে না, মসজিদ কাঁপে না, রাস্তাঘাট কাঁপে না, আমি আল্লাহর আরশ কাঁপতে থাকি।
যৌবনের বাহাদুরি কয়দিন ভাই? যে কয়দিন আল্লাহ যৌবন রেখেছে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর হবে। এজন্য আল্লাহর সামনে আপনি আমরা যেন ভালো হয়ে দাঁড়াতে পারি, ওই সমস্ত লোকদের কাতারে দাঁড়াইতে পারি যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবি। মহব্বতে বলেন আমিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করেন। যারা আসলো বসলো সবাইকে আপনি ওই সমস্ত লোকদের কাতারে শামিল করেন যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। যারা আছি কিয়ামতের ময়দানে কতদিন? সবাই বলেন কতদিন? 50,000 বছর। আল্লাহ বিচার কার্য এখনো শুরু করতেছে না, 50,000 বছর চলে যাচ্ছে। কোন নবীরাও আল্লাহর কাছে গিয়া সুপারিশ করার মতো সাহস পাচ্ছে না। কেন? সাহস পাবেই বা কিভাবে? আমার আল্লাহ, আল্লাহ তো আল্লাহর জাতি নাম, আল্লাহ তো আল্লাহর জাতি নাম, আল্লাহ তো ওই মালিকের নাম যিনি 99টা গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ বলেন। যেই মালিকের 99টা গুণ আছে, 99টা গুণের মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে কাহারিয়াতের রূপ নিয়া তার বিচারের আদালতে বসে যাবেন। কেউ সুপারিশ করার ক্ষমতা পাবে না। কোন নবীরাও আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস পাবে না। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীরা সহ বলতে থাকবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। যেখানে নবীরা সুপারিশ করার ক্ষমতা নাই, সেখানে উম্মতরা সুপারিশ করবে কিভাবে বলেন? কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে একটা স্পেশাল পাওয়ার দান করবেন। কিয়ামতের ময়দানে এই উম্মতে মুহাম্মাদী শুধু কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে। সর্বপ্রথম যাবে বাবা আদমের কাছে।